রাজনীতির সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো, আর সেই জোট থেকেই বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি সত্যিই ভেঙে পড়তে যাচ্ছে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা কাঠামো? হ্যাঁ, ইরান যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই যুক্তরাষ্ট্র চেয়েছিল তার ইউরোপীয় মিত্ররা এগিয়ে আসুক, বিশেষ করে ইরানের কাছাকাছি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা দিতে। কিন্তু ইউরোপের অনেক দেশ সেই আহ্বানে সাড়া দেয়নি, আর এখান থেকেই শুরু ট্রাম্পের ক্ষোভ। তিনি সরাসরি হুমকি দিয়ে বলছেন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে আসতে পারে। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, এটি কাঁপিয়ে দিয়েছে পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে। কারণ ন্যাটো শুধু একটি সামরিক জোট নয়, বরং এটি গত ৭৭ বছর ধরে পশ্চিমা বিশ্বের নিরাপত্তার মূল স্তম্ভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবেলায় তৈরি হওয়া এই জোট আজও ইউরোপ আমেরিকার সম্পর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু এখন প্রশ্ন উঠছে, একজন প্রেসিডেন্ট কি চাইলেই একাই এই জোট থেকে বেরিয়ে যেতে পারেন? যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক চুক্তি করতে হলে সেনেটের 2/3 সমর্থন প্রয়োজন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চুক্তি থেকে বের হওয়ার বিষয়ে সংবিধান একেবারেই নীরব। অন্যদিকে ন্যাটো চুক্তির 13 নম্বর অনুচ্ছেদ বলছে, যে কোনো দেশ চাইলে 1 বছরের নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারে। তাহলে কি ট্রাম্প সহজেই ন্যাটো ছাড়তে পারবে? এখানেই আসে বড় আইনি জটিলতা। 2023 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি আইন পাশ করে, যেখানে বলা হয় সিনেটের 2/3 সমর্থন ছাড়া কোনো প্রেসিডেন্ট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করতে পারবেন না। অর্থাৎ ট্রাম্প চাইলে সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন না। কমপক্ষে আইন তো তাই বলছে, কিন্তু বাস্তবতা কি এতই সহজ? বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় প্রেসিডেন্টরা কংগ্রেসের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে গেছেন। এমনকি ট্রাম্প নিজেও 2020 সালে ওপেন স্কাইস ট্রিটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন। তাই প্রশ্নটা আবারও ঘুরে আসে, আইন শক্তিশালী নাকি প্রেসিডেন্টের ক্ষমতা? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি প্রেসিডেন্ট ও সামরিক নেতৃত্ব ন্যাটো নিয়ে আন্তরিক না হয়, তাহলে কংগ্রেসের করার খুব বেশি কিছু থাকে না। অর্থাৎ বাস্তবে রাজনৈতিক ইচ্ছাই এখানে বড় ফ্যাক্টর। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ন্যাটো সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে, যা ইউরোপের জন্য বড় একটি সতর্ক সংকেত। কারণ এতদিন ইউরোপ তাদের নিরাপত্তার জন্য অনেকটাই নির্ভর করেছে যুক্তরাষ্ট্রের উপর। কিন্তু যদি যুক্তরাষ্ট্র সরে যায়, তাহলে কি ইউরোপ একা নিজেদের রক্ষা করতে পারবে? এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে কি হবে সেটাও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এখনো কোনো চুক্তি থেকে বের হওয়ার মামলায় সরাসরি রায় দেয়নি, আর বর্তমান আদালতের গঠন ট্রাম্পের পক্ষে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই অনিশ্চিত। একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে পশ্চিমা জোটের ভেতরে বিভক্তি, আর তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি বড় প্রশ্ন, বিশ্ব কি আবার নতুন এক অনিশ্চিত নিরাপত্তা যুগে প্রবেশ করছে? ন্যাটো যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্যই বদলে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন আপনার কাছে, ট্রাম্প কি সত্যিই ন্যাটো ছাড়বে, নাকি এটি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? আর যদি যুক্তরাষ্ট্র সত্যিই সরে যায়, তাহলে বিশ্ব রাজনীতিতে কী ধরনের ঝড় আসতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।